ওয়েলকাম বন্ধুরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অবশেষে কিন্তু জট কাটলো। 11,765 যে শূন্য পদ, সেখানে কিন্তু স্থগিতাদেশ যেটা ছিল নিয়োগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট কিন্তু সেই নিয়োগের স্থগিতাদেশ কিন্তু তুলে দিয়েছে। এবং 20-22 যারা ডিএলএড চাকরি প্রার্থী রয়েছে তারাও ইতিমধ্যে জেনে গেছো যে তারাও কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এটা তোমাদের জন্য খুব একটা মানে ভালো বা খুশির খবর বলতে পারো। এবার আজকের এই ভিডিওটা কিন্তু কাট অফের ওপরে, মানে যেটুকু জানা যাচ্ছে যে কাট অফ কিন্তু হাই হবে। তো সেই কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত হতে পারে সেই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। প্রথমেই বলে রাখা ভালো, কাট অফ নিয়ে যে ভিডিওটি আজ আপনারা দেখছেন, তো সেই কাট অফটা কিন্তু সম্ভাব্য কাট অফ, অবশ্যই তার একটু কম বেশি হতেই পারে। এই বিষয়ে যেটি জানা গিয়েছে যে এর আগে যখন প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু 1-2 করে পেয়েছে, কিন্তু এইবারের মানে যে প্যানেলটি প্রকাশ হতে চলেছে সেই প্যানেলে কিন্তু সর্বনিম্ন 4, 5, 6 পর্যন্ত পেয়েছে এবং সর্বোচ্চ 9-10ও কিন্তু অনেকে পেয়েছে, এমনটাই কিন্তু খবর। তো জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ এরকম ক্যাটাগরিতে কার কত কাট অফ রয়েছে। সবার প্রথমে বলা যাক জেনারেলের কাট অফ। জেনারেলের কাট অফ কিন্তু এবারে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 32 মানে 31 পয়েন্ট সামথিং থেকে 32-এর মধ্যে হচ্ছে। ওবিসি বি যে ক্যাটাগরিটি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি, সেটা কিন্তু কাট অফ যেটা হয়েছে জানা যাচ্ছে যে 29 থেকে 30, সের একটু বেশি, মানে 29 থেকে 30.5 এরকম কাট অফ নেমেছে। ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ নেমেছে 28। শিডিউল কাস্টের কিন্তু যেটা কাট অফ 26 পয়েন্ট থেকে 27-এর মধ্যে কাট অফটি নেমেছে। সর্বশেষ নয়, এসটি এর পর যেটা রয়েছে যে এসটি ক্যাটাগরিতে কিন্তু কাট অফ যেটা নেমেছে জানা যাচ্ছে 22 থেকে 23-এর মধ্যে। তো যাই হোক, এটাই হলো একটি সম্ভাব্য কাট অফ। তো এই কাট অফের একটু বেশি একটু কম হতেই পারে। এখন আমরা অপেক্ষা করব প্যানেলের দিকে। যেটুকু জানা যাচ্ছে খুব শীঘ্রই, মানে আজকের মধ্যেই হয়তো প্যানেল প্রকাশের সম্ভাবনা প্রবল। যদি প্যানেল প্রকাশ আজকের মধ্যে হয় অবশ্যই সাথে সাথে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।